নমস্কার সবাইকে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে টাইলস ভেঙে যে মুরালের কাজগুলো করা হয় সেই মুরাল পেইন্টিংয়ের কাজ। তো এখানে আমরা মুরাল পেইন্টিংয়ের একটা প্রাকৃতিক দৃশ্যকে দেখানোর চেষ্টা করছি। তো এই কাজের আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো এখানে প্রথমে টাইলস আমরা এক মাপের কেটে নিয়েছি। প্রত্যেকটা টাইলস একটু আপ ডাউন করে 1 ইঞ্চি, হাফ ইঞ্চি বা 2 ইঞ্চি সাইজ করে টাইলসগুলো কেটে নিয়েছি। তারপরে এগুলো ভাঙছি আর কি, ছোট ছোট করে ভেঙে এরকমভাবে সাজায় রাখছি, ঠিক যেভাবে এখানে দেখছেন। প্রথম স্টেপে এই পেইন্টিংটা আমরা প্রথমে একটা লিমিটিং করে নিছি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আর সবথেকে আরও সহজ করার জন্য আমরা বড় করে একটা পোস্টার ছাপাই নিয়ে তার উপর দিয়ে সাজাচ্ছি, যাতে খুব সহজে আমরা মেলাতে পারি। পোস্টারটা আমরা ওই মাথার থেকে শুরু করছি সাজানোর জন্য। ওখান থেকে পরপর স্টেপ বাই স্টেপ সাজায় আসবো। এই কাজগুলো আসলে যতটুকু সহজ মনে করা যায় এতটুকু সহজ না। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে কালার সাথে ম্যাচ করে মিলিয়ে নিয়ে আসা খুবই কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার বলতে সময়ের ব্যাপার আর কি। যতটা সহজ মনে করা হয় এতটুকু সহজ না। তো আমরা একটু তাড়া আছে, যে জন্য আমরা পোস্টার ছাপাই, পোস্টারের উপর দিয়ে এই যে দেখছেন বড় করে যে সাইজের, ওই সাইজের ছাপাই নিয়ে আসছি। এর উপর দিয়ে আমরা এখন টাইলস ভেঙে বসাচ্ছি, সেজন্য যাতে করে আমাদের কাজটা সহজ হয়। এই যে টাইলসগুলো কিনে আনা, এই সব ধরনের টাইলস কিনে আনা, এই টাইলসগুলো আমরা আগে দেখে কেটে করছি। এরপর টাইলস বসানোর পরে, সবকিছু বসানোর পরে এই যে কাগজগুলো দেখছেন এগুলো আমরা নিয়ে আসছি, এতে আঠা লাগিয়ে এর উপরে বসাই দেবো। এই যে বসানোর কাজ চলছে। প্রত্যেকটা কাগজে আমরা আঠা লাগাই দিচ্ছি, আঠা লাগাইয়ে মোড়ালের উপর দিয়ে বসাইছি। তো ভালো করে বসে তারপরে পা দিয়ে চেপে হাঁটাচলা করতে অনেকক্ষণ ওর উপরে, যাতে কোনো কোনো ছোট সামান্য যাতে বাদ না থাকে আটার সাথে লাগতে। এই দেখুন লাগানোর সময় এভাবে আর কি এক সাইজের পেপার কেটে তারপরে আমরা লাগাই দিই আটা লাগিয়ে। এই যে আটা, ময়দার আটা। এরপরে ওগুলো আমরা মাপ দিয়ে কেটে নিছি। প্রত্যেকটা A1 A2 B2 এই যে নম্বর দেওয়া আছে সিরিয়াল বাই সিরিয়াল। ভিডিওটি আমার এটা ভিডিওটি পরে দেখাচ্ছে। এই যে কাটা হচ্ছে এখন, আগে অল্প কিছু কাটা ছিল সেগুলো। এরপরে এই যে এই সাইডের গুলো কাটা হচ্ছে, গ্রাইন্ডার মেশিন দিয়ে কেটে নিলে সুবিধা হয় আর কি। অনেকে কাটে না, অনেকে ছিনি দিয়ে ভাঙে, কিন্তু এখন আমরা সহজে বা দ্রুততার জন্য গ্রাইন্ডার মেশিন দিয়ে কেটে নিচ্ছি। এই যে কাটার আগের দৃশ্য আর কি, আমি আগে কাটা দেখছি, কিন্তু এই ভিডিওটি কাটার আগের দৃশ্য। আগে কাটার আগে আমরা এইভাবে সিরিয়াল দিয়ে আগে একটা বড় লম্বা সমান একটা কাঠি দিয়ে আমরা দেখে এই যে খাপগুলো আগে দেখে নিয়েছিলাম এইভাবে। আমার ভিডিওটি এটা আগে দেওয়ার মানে সাজানোতে একটু ভুল হয়ে গেছে, একপাশ হয়ে গেছে, তো এটা আপনারা বুঝে নেবেন। তো এখানে A1 A2 A3 B1 B2 B3 এইভাবে আমরা সিরিয়াল বাই আগে দেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন মার্কান দিয়ে দাগা। এরপরে আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটছি আর কি। এবং প্রত্যেকটায় লাইন দিয়ে রাখছি, যাতে আমরা যখন লাগাবো সেখানে যাতে স্টেপ বাই স্টেপ মেলে। এবার আমরা এখন ওঠার পরে তুলায় এই যে কাঠ দিয়ে নিয়ে আসছিলাম, এখন যেখানে লাগাবো সেখানে নিয়ে আসছি। আমরা একটা মিস্ত্রিও নিয়েছি সাথে, মানে দ্রুত লাগানোর জন্য বা সহযোগিতা করার জন্য। মিস্ত্রি কাকুটা এখন লাগাবে। যে আমরা বোর্ড, ওই সাইজের বোর্ড কেটে নিয়েছিলাম, যাতে বোর্ডের উপরে রেখে নিয়ে আসতে পারি বেঁধে, যাতে না ভাঙে। এই যে বাঁধার অবস্থা দেখেন, যাতে না ভাঙে বা কোনো কিছু না ছুটে, এই জন্য আমরা সাজিয়ে এইভাবে বেঁধে নিয়ে আসছি। এই যে এখন লাগানোর কাজ চলছে। প্রথমে হ্যান্ড সিমেন্ট গুলিয়ে, পাতলা করে গুলিয়ে
এই যে ওয়ালে লাগাই নিছি। এরপরে ওয়ালে লাগানোর পরে আমরা টাইলসের মোড়ালেও লাগাই নিছি। লাগানোর পরে এটা আমরা বোর্ডের উপরে দিয়ে সেই বোর্ডের উপরে মোড়ালটা রেখে তারপরে আর কি এটা সেটিং করছি। এই যে মশলা লাগানো হচ্ছে হোয়াইট সিমেন্ট দিয়ে বিরাজ দিয়ে। এই যে হোয়াইট সিমেন্ট গুলে নিচে বালতিতে, এইখানেও লাগানো হবে আর কি। এরপর পুটিং এর কাজ লাগানোর পরে যে পুটিং এর কাজগুলো করব। লাগানোর আগে যে উপরের কাগজগুলো ছিল ওগুলো আমরা জল দিয়ে উঠিয়ে নিছি, হালকা করে জল দিয়ে ওটা মানে সুন্দর করে আস্তে আস্তে উঠাই নিছি ডোলে বিরাই দিয়ে। এবার আমরা আমাদের লাগানো কমপ্লিট। তারপর এখন পুটিং এর কাজ চলছে। পুটিং এর কাজ। নমস্কার সবাইকে, ভালো থাকবেন।